গাজীপুরের শ্রীপুরে মাদক উদ্ধার অভিযানে গিয়ে মাদক কারবারিদের হামলার শিকার হয়েছেন ৪ পুলিশ সদস্য। হামলাকারীরা পুলিশের ২টি পিকআপ ভ্যান ও একটি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করে ২ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে। এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ২ নারীসহ ১০ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ১ জানুয়ারি দুপুরে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নাসির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা পিয়ারলি কলেজের উত্তর পাশে কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই অরূপ কুমার বিশ্বাস, সহকারী উপপরিদর্শক এএসআই মাসুদ, কনস্টেবল আজিজুল ও মোশারফ। তাদের মধ্যে কনস্টেবল মোশারফকে ছুরিকাঘাত করা হয়েছে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে মাদক কেনাবেচার গোপন সংবাদে এসআই অরূপ কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল জাহাঙ্গীর হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে ৩০ পিস ইয়াওবা সহ লাকি আক্তার, জাহাঙ্গীর ও রাজীব নামে ৩ জনকে আটক করা হয়। আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মাদক কারবারি ও তাদের সহযোগীরা রামদা, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে। হ্যান্ডকাপ সহ ছিল আপনার স্বামী? হ্যান্ডকাপ সহ ছিল, হ্যান্ডকাপ খুলতে পারে নাই, ডোরে পলাইছে, এটা মারামারি হইতাছে, ডোরে পলাইছে, এই কারণে তো এটা আজকে নিরিচ্ছে দেখেন না, হাতে ধরেছে। গতকাল রাতে পুলিশের গাড়ি ভাঙচুর করছিল কারা? উনি করেন নাই? ওনাকে তো পুলিশ গ্রেফতার করছিল গতকাল রাতে। পুলিশে গ্রেফতার করছে, এই যে গেটের বাইরে ও মারামারি শব্দ হই না, এই যে কাউমা শব্দ হই না আইছে। হ্যান্ডকাপ সহ কি সারা রাত ছিল আপনার স্বামী? নাম কি ওনার? ও ঘরেই ছিল, ও পলাইছে না। ওনার নাম কি? রাজীব। ও পলাইছে না, হ্যাঁ বলছে যে আমি তো কোনো বেশি না, আমি তো কোনো কিছু ইলেকট্রিক স্যানিটারি কাজ করে, ওই ইলেকট্রিক স্যানিটারি কাজ করে। ওর মানি ব্যাগও নিছে পুলিশে। পুলিশে যদি মানি ব্যাগটা খুলে দেখে তাহলে খালি ইলেকট্রিক স্যানিটারি কার্ড দেখবো, ওই যে কাজ করে দেয়। আর কিছু টাকা ছিল, এটি সব এই যে মাল কিনার লেগে টাকা দিছিল, ওই যে বাড়ির বাসার কাজ। জাহাঙ্গীরের কি হয়? জাহাঙ্গীর আমাদের কিছুই হয় না। অন্য ও কাউ শুই না আইছিল না দেখবার লেগা, মানে দেখবার আইসাই পরে পুলিশে যারা পাইছে তারই হ্যান্ডকাপ করে লাইছে, মানে হ্যান্ডকাপ দিছে। গতকাল রাতে কারা পুলিশের গাড়ি ভাঙছে আপনারা জানেন না? এরা আমি দেখেন, আমার ছোট বাচ্চা দেখছেন তো গরো শুয়া। আপনার স্বামীকে তো পুলিশের গাড়ি ভাঙচুর করে আপনার স্বামীকে তো ছিনাই নিয়ে গেছে। হ্যান্ডকাপ সহ তো আপনার স্বামী ছিল। আমার স্বামী এগুলা দেখা ডোরে পলাই গেছে, পুলিশের হ্যান্ডকাপ নিয়ে চলে গেছে, ডোরে পলাইছে, ডোরে মানে মার খাইবো দেখা ডোরে পলাইছে। না বললাম যে পুলিশের হ্যান্ডকাপ নিয়ে চলে গেছিল। হ্যাঁ মানে পলাইছে, পরে আজকে সারাদিনই তো ওই যে বাসায় রয়েছে। আমি খোলার জন্য চেষ্টা করেন নাই? না কেমনে খুলবো? চাবি ছাড়া খুলতে পারবো? পুলিশের উপর হামলা মানে জাতির উপর হামলা, দেশের উপর হামলা। এটা আমরা পুলিশের গাড়িতে হামলা হয়েছে, আমি তাৎক্ষণিক লোকবল নিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সরজমিনে আসি এবং সাথে সাথে এই জাহাঙ্গীর নামে যে ছেলেটা, তার 2-3টা বাড়িতে যাই। যাওয়ার পরে খোঁজাখুঁজি তাকে পাওয়া যায় না, অন্যান্য আসামিদের পাওয়া গেছে, তাদেরকে ধরা হয়। এবং আমরা এলাকাবাসী এই যে কালকের মহতি উদ্যোগ পুলিশ প্রশাসন নিয়েছে, এই মহতি উদ্যোগকে আমরা সুস্বাগত জানাই এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের প্রতি সর্বাত্মক সহযোগিতা থাকবে। এই যে পুলিশের উপর যে হামলা হলো মাদক কারবারি ধরতে এসে, এই বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? অত্যন্ত নিন্দনীয়। পুলিশের উপর হামলা মানে জাতির উপর হামলা, দেশের উপর হামলা। এটা আমরা কোনোভাবেই মানতে রাজি না। এটার জন্য মাদককে প্রতিহত করতে হবে। মাদককে প্রতিহত করলেই আমাদের সমাজ সুন্দর হবে। কাজে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারাও সজাগ থাকবেন। যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা চাই। আমরা এলাকাবাসী হিসাবে আপনাদের পাশে থাকব, এলাকাকে শান্তি শৃঙ্খলা রাখার লক্ষ্যে কাজ করে যাব। আগামী